দিয়া কয় মালিক আমার সাথে কারে জান্নাত দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয় পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যাকে জান্নাত দেব দুনিয়ার কোন প্রতাপশালী না, দুনিয়ার কোন টাকার মালিক না, দুনিয়ার কোন নামি দামি লোক না। এ পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যারে জান্নাত দেব সেই একজন কসাই। পয়গম্বর মুসার মেজাজ গরম। পয়গম্বর মুসা ডাক দেব আল্লাহ আমি একজন নবী, আমার সাথে আপনি কসাইরে জান্নাত দিবেন কারণ কি? কসার আমল ভালো। কি আমল আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় পয়গম্বর আগামী দিন ওই এলাকার ভিতরে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে যাইবা, দেখবে একটা গোস্তের দোকান আছে, ওই গোস্তের দোকানের ভিতরে দেখবে একটা ব্যক্তি গোস্তের ব্যবসা করে। ওই ব্যক্তিটা আমি আল্লাহ তার জান্নাত দেব। কেন জান্নাত দেব? তুমি পরীক্ষা করে দেখবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য, তার নাম আব্দুর রহমান, পরীক্ষার জন্য যায়, দেখি কি আমল করেন, কি আমলের কারণে আমার সঙ্গে জান্নাতে যাবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরের দিন হাঁটতে শুরু করে বাজারের দিকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকায়া দেখে বাজারের ভিতরে একটা গোস্তের দোকান আছে। ওই গোস্তের দোকানের ভিতরে একজন ব্যক্তি কি করে? গোস্তের ব্যবসা করে আর মাওলার নামের জিকির করে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নামের জিকির করেন। পয়গম্বর মুসা কোনো কথাই বলেন না। দেখি না বান্দা কি করে। যখন আস্তে আস্তে বিকাল সময় হয়, বিকালবেলা হইলেন, কিছু গোস্তের টুকরা, কিছু গোস্ত সিনা বরাবর থেকে কিছু গোস্তে কাইটা সুন্দর করে একটা পোটলার ভিতরে রাখলেন। পোটলার ভিতরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার পিছনে তার বাড়ির দিকে যায়। হঠাৎ করে ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আল্লাহর বান্দারে আমার কি তোমার বাড়িতে আজ রাত্রটা মেহমানদারি করবা কিনা? এই মেহমানদারি করা সুন্নত কি? কথা কয় না? মেহমান এলে আমরা অনেক বেজার, ঠিক নি? কথা কয় না? আর মেহমানকে কেমন লাগতে, মেহমানটা আইলে আর যায়, কথা কয় না? খাইতে থাকে, ঠিক নি? কথা কয় না? এ মেহমান আসতে কি বেজার হবো না খুশি হবো? মেহমান ফাটাই কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়া কো মালিক ও আল্লাহ আপনি যদি খুশি হন বান্দার প্রতি আপনি কি দেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কো পয়গম্বর বান্দার প্রতি যখন আমি খুশি হই আমি বান্দারে এক নম্বর বৃষ্টি দেই। কি দেই? আর একটু বেশি খুশি হইলে কি দেন? কয় আল্লাহ আপনি কি দেন? কো মুসা একটু বেশি যদি খুশি হই বান্দার বাড়িতে মেহমান ফাটাই। সুবহানাল্লাহ। কি টাকা কম ছিল? সাদ্দাত আর টাকা কম ছিল, ফেরাউনের টাকা কম ছিল, নমরুদের টাকা কম ছিল, কিন্তু কই ফেরাউনের মতন বেঈমান রে আল্লাহ সুটকি বানায় রেখে দিয়েছে, ঠিক কিনা জোরে বলো? নমরুদের মতন বেঈমান রে মশার কামড়ে মাইরা ফেলাইছে। এরকম যত বড় বড় নাস্তিক বেঈমান আছে অথবা কেউ লুকাইয়া রইছে অথবা 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পলাইয়া ভারতে যাইতে বাধ্য হইছে। চুপ থাকার সুযোগ নেই। যুবক ভাই, মুরব্বী বাবারা, চুপ থাকবেন, ইসলামের 12টা বাজে যাইব। অতীতে ইসলামের উপরে আঘাত কম হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? কম হইছে। রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, এটা নিয়েও বেশ নাস্তিকদের বিপক্ষে ময়দানে নামতে পারি নাই, কথা ঠিক নি? নাস্তিক বেঈমানদের বিপক্ষে ময়দানে নামতে পারি নাই। নামলে তো পুলিশ বেজাল করে। এই পুলিশ কইও কথা কেন? এক মাহফিলে গেছি, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। কে রে? পুলিশে কইছে 12টার আগে মাহফিল শেষ, 11টা 10টার আগে শেষ। এই দেশ কি পুলিশের বাপার টাকার কিনা নাকি? কথা বলেন না কেন? এই দেশ আল্লাহওয়ালাদের দেশ। বাংলাদেশ আল্লাহর ওয়ালিদের দেশ। জৈনপুর, আড়াইবাড়ি, সারসিনা, উজানি, চরমনার, তাদের এই
জোরে বলেন? এই দেশে কোনো বেঈমান নাস্তিকদের কোনো হুকুম মানতে পারি না আমরা। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ কবুল করুন। ভারতের বেঈমানেরা আমরারে ভয় দেখায়। হেরা কয় হেরা নাকি 100 কোটি মানুষ, কিন্তু বেঈমান জানে না 100 কোটি মানুষের কাছে মুসলমান একটাই যথেষ্ট। কথা কয় না? আর আমি বলি ভারতের 100 কোটি মানুষ সব গরু গরু। ইও ঠিক না? মানুষ কারা? যারা প্রকৃত মুসলমান তারা। আর ভারতের যত বেঈমান আছে, নাস্তিক বেঈমান মুক্তাদার, এটি সব গরু মার্কা। কথা কয় না? কি মার্কা? আরো জোরে কন। তবে আমরা জানাই দিতে চাই, আমরা আর ভয় পাই না। কোন নাস্তিক যদি আমার নবীর বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলবে, কুরআন ও ইজমার বিপক্ষে কথা বলবে, সাহাবায়ে কেরামদের বিপক্ষে কথা বলবে, ও মুসলমান শুধু তা নয়, কুরআন ও হাদিসের বয়ানকে বন্ধ করে দিবে, আল্লাহ ওয়ালাদের বিপক্ষে কথা বলবে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সবাই একমত হয়ে নবীর পক্ষ হইয়া নাস্তিকদের বিপক্ষে স্লোগান দিতে চাই। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সব ভাইকে কবুল করুন। চুপ থাকবেন তো? ইসকন নামের বেঈমানেরা মসজিদ ভাঙার চেষ্টা করে, আছে না নাই? এ কথা কোন আছে না নাই? বাংলাদেশে আমরা মুসলমান অসভ্য জাত নয়, মুসলমান সভ্য জাত। ঠিক কিনা করে পান? বেঈমানরা বলে মুসলমান নাকি অসভ্য জাত। হে, আমরা কি অসভ্য না সভ্য? জোরে বলেন। মুসলমান অসভ্য নয়, মুসলমান সভ্য জাত। আমরা দেখিয়ে দিয়েছি, 5 আগস্ট থেকে আমরা মন্দির পর্যন্ত পাহারা দিছি। কথা কয় না? আর ভারতের জমিনে, বাংলাদেশের জমিনের ভিতরে হিন্দুরা মুসলমানদের কাছে যত নিরাপদ, ভারতের জমিনে মুসলমানরা হিন্দুদের কাছে তত নিরাপদে নাই। ঠিক নি বাবা? কথা কয় না? মুসলমান মার খাচ্ছে, অবহেলিত, নির্যাতিত হচ্ছে। কেন? একটাই কারণ, আমরা রাসূলের কালেমা পড়েছি। কি পড়েছি? কথা কয় না? কি পড়েছি? কালেমাদারি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়েছি। ইসলামের পতাকা আমরা হাতে নিয়েছি, এই জন্য আমাদের দোষ। তবে একটা কথা মনে রাখবেন, মুসলমান ধৈর্য ধরেন, সবুর করেন, নাস্তিক বেঈমান ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হবে। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ ওয়ালা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলে? বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, স্বাভাবিক। তবে নাস্তিক নামের মুনাফিকরা থাকতে পারবে না। এই কথা কয় না? রাসূল কিন্তু কাফেররারে ডরাইছে না। কথা বুঝেননি আমার? রাসূল কাফেররে ভয় পায় নাই, কিন্তু মুনাফিক নামের শয়তানদেরকে ভয় পাইছে। কথা কয় না? কারণ মুনাফিকরা রাসূলের দরবারে আইসা নামাজ পড়তো, আবার রাসূল কি বলতো এটা কাফেরদের কাছে যেয়ে বলতো। এরকম নাস্তিক মার্কা মুনাফিক বাংলাদেশে আছে না নাই? এই কথা কয় না? আছে না নাই? মুসলমান এখনো চেষ্টা করতেছে। সুযোগ কি আমরা দেব? আর এই সুযোগ দেব? আপনারা কিন্তু আমি চিনি, হ্যাঁ চিনি চিনি। মাহফিলের দাও দোক আর না দোক আমি কিন্তু চিনি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু গতবার এই এলাকায় আসছিলাম, মনে আসেনি আপনাদের? হ্যাঁ আছে। তো আমার আসার সময় একটা বিষয় দিছে, ও হুজুর মাতা পিতালে ওয়াজ করেন। আসলে এটা দরকার। বর্তমান সমাজে সন্তান মাতা পিতারে মানে না। কথা কয় না? সামান্য এমবি
এমবি মানে ফেসবুকের এমবি কেনার জন্য টাকার জন্য বাবার উপরে আঘাত করে, কথা কয় না? ঠিক নি ধরে বলেন, এটা কি কারণটা কি জানেন? আপনি আপনার সন্তানকে সঠিক পন্থায় লেখাপড়া করার নাই। 14 গ্রাম শলাকান্দি একটা জায়গা আছে, কিছুদিন আগে বয়ানে গেছিলাম। মাহফিলের প্যান্ডেল থেকে বের হচ্ছি, এমন সময় এক মুরব্বী কান্না করে। আমি বললাম, বাবা কেন কান্দে? হুজুর কি করবো, একটা মাত্র সন্তান, রিস্কা চালাইয়া তাকে আমি লেখাপড়া করাইছি, আর ওই সন্তান সে তার বিবির কথা শুনে আমারে গালি দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর আল্লাহ কোরআনে কি বলে শোনেন, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, আল্লাহ নির্দেশ করতেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমরা আমার নির্দেশ মানো, আল্লাহ তা'বুদু, আমি রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। বর্তমান আল্লাহর ইবাদত ছাড়া এমন কিছু বেঈমান আছে মাজারে সাজদা দিয়ে বলে দেয়। এই ঠিক কি কথা কয় না? আপনি যান বাংলাদেশের ভিতরে যত দরবার আছে, সারসিনার দরবার আছে না নাই, উজানির দরবার, সরমনের দরবার, জৈনপুরের দরবার, আড়াইবাড়ি সোনাগান্ধার দরবার, দেখেন এগুলো তারা মাজারে সেজদা দেয় না। আরে কথা কয় না কেন? সেজদা আছে। এমন কিছু ভণ্ডের দরবার আছে যেই দরবারে পীরের পায়ে সেজদা করে, পীর বেঈমান নিষেধ করে না। সে পীর না শয়তান? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সে শয়তান, শয়তান পীর নামের কলঙ্ক। মুসলমান ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া যায় না যদি লেখাপড়া না করে, এটা ঠিক নেই। মুরব্বী বলেন, আমার কথা যদি অযুক্তি হয় বলবেন, ডাক্তারের ছেলে ডাক্তার হইতে পারবে না যদি তার লেখাপড়া না থাকে, কথা ঠিক নেই। প্রত্যেকটা লোক অলি হওয়া সম্ভব যদি তার আমল ভালো থাকে। কি ভালো থাকে? মনে রাখবেন, এখানে যারা আছে সবাই এই যে মাইক্রোফোন বয়ে রয়েছে না, যে আপনি দিয়ে নস কিছু ভরে নেই, মনে রেখে কালিতে ভরবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কও, আরে মাথা লাল হতো না বলে ইনশাল্লাহ হুজুর আগামী দিন দিয়ে নামাজ পড়বো, ও এরপরও তো কয় না মাথাটা লারে রাগ হচ্ছে, আবার কমাইও টমাইও না। সেই আমি না ওয়াজ উনি নামাজ লাগে নাকি, কথা কয় না। হুজুর ওয়াজ করছে, ফাকরি মাথা দিয়ে নামাজ পড়া সুন্নাত, এতে লুঙ্গি গুলা ফাকরি মাথা দিচ্ছে, কথা কয় না। এই ইবাদতের সুন্নতের কোনো দাম আছে না। হুজুর ওয়াজ করছে, মেসওয়াক করবা, কি মেসওয়াক? মেসওয়াক এক কতটুকু এক বিপদ, আমার হাত ধোবাই আপনার একটা দেন না, বটে দেন না, আর কদ্দুরে একটু বড় হইব নাহলে আমার থেকে এক বিগত এত তার শোনে নাই। তো মেসক কদ্দুর কইছে হুজুরে, একবারে এত বড় মেসক একটা লইছে, লইয়া মানুষের ডান বাম পকেটে দিকে তো পকেট থাকে, মেসওয়াক কইরা এই পকেটের ভিতরে মেসওয়াক রাইখে নামাজ পড়তে গেছে। তে আল্লাহর কি রহমত, মেম্বার সাহেব সামনে নামাজ পড়ে, কোন সামনে, তো মেম্বার যে সেজদা দিছে, মেম্বার রুকু দিছে, তে পিছনে নামাজ পড়ে, মেম্বারের সামনে নামাজ পড়ে, মেম্বার লুঙ্গি বাড়িয়ে রয়েছে, তে করছে কিটা ওঠার সময় মেসওয়াক দিয়ে মানে সুন্নত দিয়ে গুতা দিয়ে ফরজ উঠাই লিছে, কথা কয় না? আছে না নাই? এই সুন্নতের কি দাম আছে নাকি? এই হাজারো লাখো মাহফিল এক পাল্লায় রাখো, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না, কথা কয় না? আমরা ইতিমধ্যে দেখি অনেক বক্তা ওয়াজ করে হে নিজে নামাজ পড়ে না। মিথ্যা কথা বলি না, কসম করে বলি, আমার নিজের দেখা, কিন্তু 50,000 টাকা বাজেট করে মাহফিলে আসে, তিতা লাগে ওয়াজ। এই আপনারা দেখেন যতগুলো
দরবারের নাম বললাম, এই দরবার থেকে উলামায়ে কেরাম আইনা মাহফিল করান, কয় টাকা লাগে? আর ভাইরাল বক্তা কয় মানুষ 50,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে মাহফিলে আনে। আমি মনে করি মাহফিলে হেদায়েত নাই। আপনারা একমত নি আমার সাথে? এই কথা কয় না। একটা লোক সারাদিন ময়দানে কাজ করে, ময়দানে কাজ করার পরে 1500 টাকা বেতন পায়, খুব কষ্ট হয়। এটার থেকে 200 টাকা মাহফিলে দেয়। আর একটা বক্তারে যদি 80,000 50,000 টাকা দেওয়া লাগে, এরকম বক্তা আমরা চাই না। বয়কট করা দরকার। কারাগাররা যদি হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, আল্লাহ কবুল করুন। আর তাদেরকে খারাপ করছে আমাদের বাংলাদেশের মুসলমান। এত সুটকির ব্যাপারে আমার লোকে কিছুদিন ঘুরছে, 20,000 টাকা বাজেট করে। হেই, রসুল দিনের দাওয়াত দিছে। আমার এক শায়েখ বলেন, চিনবেন কিনা জানি না, শায়েখ মুফতি মুস্তাকুন নবী কাসিমি দামাত বারকাতুন, চিনেননি? কথা চিনেননি? না চিনার তো কথা না। উনি বলেন, আরে মানুষ কত কষ্ট করে আমাদেরকে এই মাইক, প্যান্ডেল, লাইটিং এর ব্যবস্থা করে দেয় দিনের কথা বলার জন্য। আর কত ভালো ভালো দিনের কথা বলার জন্য। আর আমরা এটাই তো আমাদের সৌভাগ্য। আর রসুল মানুষের ধারে ধারে যাইয়া দিনের দাওয়াত দিছে, মাইর খাইছে। কথা কয় না? বাজেটওয়ালা বক্তাদেরকে অনতি বিলম্বে বয়কট করা দরকার। কেমন বাজেট করে জানেন? রাগ হইয়েন না, সত্য কথা। যদি আমার কথা অযুক্তি হয় বলেন। কেমন বাজেট করে জানেন? মাহফিলের আগের দিন টাকা দিতে হবে। আচ্ছা বলেন তো, সে কি মাহফিলটাকে আল্লাহর জন্য দিছে? মাহফিলটা কি সে আল্লাহর জন্য করছে? কথাগুলা টাকা টাকা। ওয়াজ করে কি জানেন? দুনিয়া কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না, কিন্তু নিজের 5 তলা বাড়ি। কিউ দুনিয়া কিচ্ছু না, বাড়ি 5 তলা, গাড়ি 2টা, সব মাহফিলের টাকা। ভাই আমার কথারই খারাপ লাগতেছে নাকি? এটাই সত্য কথা, এটাই সত্য কথা। বাংলাদেশের মুসলমান বুঝে না। বুঝবা, মাহফিলগুলি এখন কমার্শিয়াল হয়ে গেছে, কমার্শিয়াল। এই জন্য মাহফিলে হেদায়েত নাই। মুরব্বী, হেদায়েত নাই। 3 শ্রেণীর লোকের উঠেন না, উঠেন না কেউ বাবা, উঠেন না। আমি অল্প সময় ছাইরা দিব ইনশাআল্লাহ। 3 শ্রেণীর লোকের কারণে মাহফিল কবুল না। এর ভিতরে 1 শ্রেণী কমিটি, 2 নাম্বার শ্রোতা, 3 নাম্বার বক্তা। একটারও নিয়ত ভালো না। কথা কেনা? যদি আজকে বিরিয়ানি দিত মাহফিল প্যান্ডেলের জাগ হইল না। ঠিক ঠিক কথা কন, জাগ হইতো না। জাগা কি বক্তরে আনছ, কান দেয় না, দে মজা লাগে না। কথা কয় না? নিয়ত শেষ। আর কমিটি কয় এমন একটা বক্তা আনবো, ভাইরাল বক্তা, লাখ লাখ মানুষ হইব। কথা কয় না? শেষ নিয়ত। আর বক্তা কি কয় জানেন? ওয়াজটা যদি একটু ভালো হয়, দাওয়াত পামু। নিয়ত করা, দাওয়াত পামু, মাহফিলের দাওয়াত পামু। বক্তার নিয়ত ভালো না, শ্রোতার নিয়ত ভালো না, এই কমিটির নিয়ত ভালো না, এই মাহফিলে কি হেদায়েত হবে? সব কিছু কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, আপনি বলে দেন আপনার নামাজ, অনুসুকি আপনার কুরবানি, ও মাহইয়া আপনার হায়াত, ওয়া মামাতি আপনার মৃত্যু পর্যন্ত, লিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে তোমার কষ্ট হয়? মুসলমান, আল্লাহর ডাকলে আল্লাহ খুশি না বেজার? আস্তে কোন কেন, জুড়ে
না বেজার? দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দাও, মা একবার জবাব দিব মুসলমান। দুনিয়ার আব্বুরে যদি কেউ একবার আব্বু বলে ডাক দাও, আব্বু কিন্তু একবারই জবাব দিব, আমার আল্লাহর চিনো না। মুসলমান, মার দয়া বেশি, মার মায়া বেশি। আল্লাহকে যদি কেউ একবার মনটা মলিন করিয়া দিয়া, চোখের পানি চাইরা দিয়া, আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দাও, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন উম্মত আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিককে যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, ঠিক কিনা? তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? একটা জবান বন্ধ রাখবেন না। মুরব্বী যুবক চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ পাক নির্দেশ করেন আল্লাহ তা'বুদু, আল্লাহ বলেন আমি রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিবা না। তবে হ্যাঁ, আমি রবের ইবাদত ছাড়া যদি অন্য কারো ইবাদত করো, বুঝতে হবে তোমার নাম বেঈমানদের কাতারে চলে গেছে, তুমি কখনো মুমিন হইতে পারবা না। মুসলমান, রবের ইবাদত সর্বক্ষেত্রে করা দরকার আছে না নাই? তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন মুসলমান, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, যাদের মা মরিয়া গেছে, বাবা মরিয়া গেছে, অবশ্যই কলিজার ভিতরে ব্যথা। মা থাকলে মার ব্যথা বোঝা যায় না, বাবা থাকলে বাবার ব্যথা বোঝা যায় না। যদি মা চলিয়া যায় বুঝবো মা কত বড় সম্পদ, বাবা মরিয়া গেলে বুঝবা বাবা কত বড় বট গাছ। বট গাছ দেখবেন ছায়া দেয়, মাতা এবং পিতা সন্তানকে ছায়া দেয়া রাখে। রে মুসলমান, ও মুসলমান, যার মা নাই তার অলি হওয়াটা অনেক কষ্টদায়ক, যার বাবা নাই সে অলি হওয়াটা অনেক কষ্টদায়ক। ও খুঁজে খুঁজে দেখো পৃথিবীর জমিনের ভিতরে যত বড় বড় আল্লাহওয়ালা, যত বড় বড় আলেম, যত বড় বড় মুফাসসিরিনে কারাম, যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দেখো একটাও মার দোয়া সারা হয় নাই, ঠিক কিনা? জোরে বলে। হে নবীর উম্মতেরা দান, মা বাবা কত বড় সম্পদ। ছোট্ট একটা হাদিস আমার মনে পড়ে যায়। পয়গম্বর আরবি মাঘে রমজানের রোজা ইল কতক্ষণ, কোন দিক দিয়ে, কোন দিক দিয়া, পশ্চিম দিক দিয়া, কথা কয় না। হ্যাঁ, কোন দিক দিয়ে? পশ্চিম দিকে। আমরা সূর্য ওঠে পূর্ব দিকে, অস্ত যায় পশ্চিম দিকে, মানে কেবলার দিকে। কার হুকুম? আসতে করেন কেন? ওয়াজ করবই নাকি? সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ। ঘুমাইলে হতো না, বলতা না টিয়া নিবে নিয়ে আবার তুই ঘুরবা কিত্তা কুদ্রি ঘোরা কটিয়া ডাকবো। আল্লাহু আকবার যদি বলেন, আল্লাহ কবুল করুন। সারা রাত কারা কারা থাকবেন হাত তুলেন। সবাই তুলছে, আমি তুলি নাই। মাইক মেন না, তুমি তো থাক বাইক, হুজুর মাইক দো আমার, আমি খাওয়ান লাগবে, কথা কয় না। মুসলমান সারা রাত থাকবো, কিন্তু আমারে মারার বুদ্ধি করতে আছে। ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন। আগের দিন আল্লাহওয়ালারা মাহফিলে যাইতেন, সারা রাত্র ওয়াজ করতেন, সকালবেলা হইলে দরবারে যাইতেন, মাহফিল ছেড়ে যাইতেন। কিন্তু এখন বক্তারা গাড়ি নিয়ে আসার চলিয়া যায়। হুজুর ওয়াজ করে কি ওয়াজ? হুজুর শীতের ওয়াজ, মানে গরমের ওয়াজ শীতে কইরা ফেলাইছে। হুজুর বলে শুনো, এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে,
ওই কবরস্থানে যদি কোনো আল্লাহওয়ালার লাশ থাকে, আল্লাহওয়ালার লাশের উসিলায় আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দিব। হুজুরে ওয়াজ করছে, করিয়া ঘুমাইছে রাত্রে যাইয়া, তো দেহে হঠাৎ করে বাহিরে অনেক তুমুল ঝগড়া চলতে আছে। খাদেম রে কি হয়েছে চাচ্ছেন? খাদেমা যাইয়া কিছুক্ষণ পর আইয়া হুজুর কি হয়েছে? ফলান। ফলানটা বুঝেন নাই নাকি? না ভাষাটা বুঝছেন না? এটা বাংলা ভাষার কি ফলান, গ্রাম্য ভাষা। ওই এক দাওয়াতে গেছি, এক টাকা কুদুর মৌ দিয়েছেন, কিটা দিত মৌ বুঝিনি, আর এক টাকা কুদুর জল দে, বাসা কটা জিনিস কটা, আর এক টাকা কুদুর রসা, কিটা দিত রসা, এরকম ফলান। তো কি আরে ফলাইতাম, এত সুন্দর ওয়াজ করলাম, হ্যাঁ ফলান কেন এরকম ওয়াজ বুঝি মানছে করে। কি হয়েছে? আপনি কি ওয়াজ করছেন? কি ওয়াজ করছি? আপনি ওয়াজ করছেন কোন এলাকার ভিতরে যদি কবরস্থান থাকে, ওই কবরস্থানে যদি কোন আল্লাহওয়ালার লাশ থাকে, আল্লাহওয়ালার লাশের উসিলায় বাকি কবর আযাব মাফ করছেন নি? করছি তো। হেরা এবার চিন্তা করছে কি জানেন? কি হেরা কবরস্থানে বলে আল্লাহওয়ালার লাশ নাই। আচ্ছা আপনারা মারবো, কবরস্থানে শোয়াইবো, আল্লাহওয়ালা সব দিন কবর আযাব মাফ করবো। তো আপনারা আমার মারা চিন্তা করছেন নাকি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বে কারিম বলেন, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবের জায়গায় সিঁড়ি, 3টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? এই কথা বলে, কয়টা সিঁড়ি? মেহরাবে কয়টা সিঁড়ি আছে? এইটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খেজুর গাছের কুটির ভিতরে হেলান দিয়ে খুতবা দিতেন। মসজিদে নববীর ভিতরে যখন সিঁড়ি হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর গাছের কুটিকে বাদ দেয়। সংক্ষেপে বলি মুসলমান, 3টা সিঁড়ির কিন্তু 3টা নাম। কয়টা নাম জানেননি কেউ? এই কথা কয় না, 3টা সিঁড়ি আছে। 3টা সিঁড়ি কোথায় যায়? মেহরাবে। মেহরাবে আপনারা মসজিদে মনে নাই নাকি? তো কথা বল নাকি? মেহরাবের ভিতরে 3টা সিঁড়ি আছে। 3টা সিঁড়ির 3টা নাম আছে। 1 নম্বর সিঁড়ি বড় সিঁড়িটা, 3 নম্বর যে সিঁড়িটার নাম সিঁড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু, আস্তে করে কোন জোরে কোন, সিঁড়ি মুহাম্মদ। তারপরে সিঁড়িটার নাম সিঁড়ি আবু বকর, তারপরে সিঁড়ির নাম সিঁড়ি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3টা সিঁড়ির 3টা নাম আমার পয়গম্বর ঠিক মাহে রমজানের শেষ ভাগে, শেষ সময় নবীজি প্রথম সিঁড়িতে সিঁড়ি উমরের ভিতরে কদম দিলেন। আমার নবী হঠাৎ করে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবু বকরে কদম দিলেন, নবীজি বললেন হঠাৎ করে আমিন। 3 নম্বর সিঁড়িতে কদম দেয়, নবী বলেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, রহমতের নবী, আপনি তো এরকম শব্দ কখনো ব্যবহার করেন নাই। হঠাৎ করে সিঁড়িতে প্রথম সিঁড়িতে কদম দিলেন, আপনি কেন আমিন বললেন? দ্বিতীয় সিঁড়িতে কদম দিলেন, আপনি কেন আমিন বললেন? তৃতীয় সিঁড়িতে কদম দিলেন, আপনি কেন আমিন বললেন? আমার রহমতের নবী, বরকতের নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, তোমরা তো দেখো না, আমি নবী অবশ্যই দেখি, আমি নবী অবশ্যই শুনি। আমি যখন প্রথম সিঁড়িতে কদম দিলাম, এই মুহূর্তে জিবরাইল আমিনের আগমন। আল্লাহু আকবার, জোরে বলো, আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা বদদুয়া আছে। বদদুয়া কি? দোয়া, বদদুয়া। যারা মাঘে রমজান পাইল, মাঘে রমজান পাইয়া তারা রোজা রাখলো না,
এবং তারা তাদের গুনাহ মাফ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে কদম দেয়, কদম দেওয়ার পরে পয়গম্বর আমিন কেন বললেন? আমিন এই জন্য বললাম, জিবরাইল আমিন কয় হুজুর আরেকটা বদদুয়া আছে। কি বলো? যারা মাতা পিতাকে পাইয়া মাতা পিতাকে খেদমত করে নাই, মাতা এবং পিতাকে তারা সন্তুষ্ট করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাও। জিবরাইল আমিন দোয়া করেন আর আমার নবী আমিন বলে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, মসজিদের ইমাম সাহেব দোয়া করে, মুসল্লিরা আমিন বলে। ও মুসলমান, আমিন অর্থ কবুল করো। ওরে নবীর উম্মত, আমার নবী যদি আমিন কয়, আমিনটা কবুল হইব কিনা জোরে বল, আর জোরে বলেন হইব কিনা? দোয়া করে জিবরাইল আর রাসূল আমিন বললেন। ও মুসলমান, নবীর উম্মত, নবী এইটারে পুকচুক শক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বে কারীম তার হাবিব বলেন, উম্মত শুনিয়া লাও। 3 নাম্বার সিঁড়িতে যখন কদম দেয়, 3 নাম্বার সিঁড়িতে কদম দেওয়ার পরে রাসূল আমিন কেন বললেন? এই জন্য বললেন, জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীকে হায়াতের জিন্দেগিতে আপনার নবীর নাম শুনিয়া যারা দুরূদ পড়ে নাই, তারা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন, আমিন, তোমার দোয়া আল্লাহ কবুল করক। ও নবীর উম্মত, তারা ধ্বংস হয়ে যাক। 2 নাম্বার সিঁড়িতে কদম দিয়া যখন বললেন, পিতা মাতাকে পাইয়া পিতা মাতার খেদমত করতে পারে নাই, মাতা এবং পিতাকে সন্তুষ্ট করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। ও নবীর উম্মত শুনো, মুসলমান পয়গম্বর বলেন, উম্মত শুনিয়া লাও, মাতা পিতার খেদমত করো, এমন ভাবে খেদমত করো মাতা পিতার কার দুয়ার কারণে আল্লাহওয়ালা হইয়া যাইবা। ও মুসলমান, একজন সাহাবী রাসূলের দরবারে হাজির হয়, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, পাগল আমি কার খেদমত করব, কার খেদমত করব? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। আরো জোরে। আবার বললেন ইয়া পয়গম্বর, আমি কার খেদমত করব? নবী বলেন তোমার মা। কতবার? কতবার? আবার বললেন পয়গম্বর, আমি কার খেদমত করব? কম মার। কয়বার? মুসলমান, মায়ের কথা রাসূল কেন 3 বার বললেন? তার কারণ আছে, জানা দরকার আছে না নাই? কাদের দরকার নাই? হাত তোলেন। বুঝেন? বুঝা এখন ইলেকশন আইসা না, কার কার দরকার আছে? দুটা হাত তুলে আল্লাহকে দেখান আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মরা ওয়াজ হইতো না, জোরে নারায়ে তাকবীর। এই কোরআন সুন্নাহর আলো ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহ সব ভাইকে কবুল করুন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার মায়ের কথা বললেন, আবার বললেন আমি কার খেদমত করব? বাবা। 4বার মার কথা কেন রাসূল 3 বার বললেন আর বাবার কথা কেন 1 বার বললেন? কারণ কি শুনেন, মা জীবনে যে 3টা কষ্ট বেশি করে, এটি বাবায় করে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, ঘুমের মাঝে, আল্লাহু আকবার জোরে বলো, ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কান্দা দেয় বুক বাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। একটা জবান বন্ধ রাখবেন না। যুবক মুরব্বী বাবা, চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। হে নবীর উম্মত, মার দুয়া
মুসা আলাইহিস সালাম মুসলমান, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যায়। মুসলমান মার দোয়া আল্লাহ এত বড় মাকাম দান করবে, মার দোয়া অবশ্যই তুমি ওলি হইবা, মার দোয়া মুসলমান তুমি আল্লাহ ওয়ালা হইবা, মার দোয়া অবশ্যই স্বপ্নে যোগে আল্লাহ তোমার নবী দেখাইয়া দিব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় একদিন পয়গম্বর আল্লাহকে রাত্রে বেলা বলে, মালিক আমি তো পয়গম্বর, আপনি তো আমারে জান্নাত দিবেন, তবে আমার সাথে কে জান্নাতে যাইবা আমি একটু জানতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে পয়গম্বর তোমার সাথে আল্লাহ পাক আমি আল্লাহ যারা জান্নাত দেব সে দুনিয়ার কোনো বড় লোক না, দুনিয়ার কোনো কোটিপতি না, দুনিয়ার কোনো নামি দামি কোনো মানুষ না, সে হইল দুনিয়ার সামান্য একজন কসাই। বলেন কি? এই কসাই কারে কয়? কথা কয় না? গরু জব করে, গরু জব করে তারে কসাই কয় না। হুজুররা দেখ কুরবানির সময় গরু জব করে, এটা কি থাকবে? কথা কয় না তো বিপদ উঠছিও থাক, তবে সামনের থেকে হুজুর একটা গরু জব করবেন না, শুধু হু দিবেন, হু দিবেন। চলবো ইনশাল্লাহ, হ্যাঁ চলবো, মুরব্বী কইছে চলবো, আপনারা কি কর? চলবে তো ইনশাল্লাহ। হুজুর রাতে গরু জব করে তারে কি করবেন? এই মাইকমান কও মোল্লা 14 বছর ডালির পানি খাইয়া পড়ালেখা করছি, 15 বছর মাদ্রাসায় ডালির পানি খাইয়া পড়ালেখা করছি, মোল্লা বলে কইব। কথা কয় না? কে রে হুজুর করতে কি শরম লাগে নাকি? যে গরু জবাই করে তারে কসাই বলে না, যে গরু জবাই করিয়া গরুর মাংস বিক্রি করে তার। কথা কয় না? এমনও আছে আল্লাহু আকবার সারা জবাই করে নিছে। এখানে একটা মাসআলা শুনেন মুসলমান, কোন ফিকহের কিতাবের কথা, ফতুয়া, কোন ব্যক্তি যদি মুসলমান যদি আর কোন পশু জবাই করেন, আল্লাহর নাম ছাড়া যে পশুটা জবাই হবে ওই পশুটা মুসলমানদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। ঠিক কি না বলো? ইবলিস কয়, আল্লাহ আমারে যে আপনি দুনিয়ায় পাঠাইছো, আমারে তো নিক্ষেপ করলেন দুনিয়ায়, আমার খাবার কি? কিতাবের বর্ণনা আল্লাহ পাক বলেন, ইবলিস তোর খাবার হইল যেই প্রাণীটা আমি রবের নাম ছাড়া জবাই হবে, প্রাণীটা তোর খাবার। অতএব ও মুসলমান, অনেকে মুরগির দোকানে ব্রয়লার মুরগি কিনতে যায়, জবাই করে, আল্লাহু আকবার ছাড়া জবাই করব, ওই মুরগি তোমার জন্য হারাম হয়ে যাবে। হালাল টাকা দিয়া মুরগি কিনা হারাম খাই, তোমার জন্য হারাম হয়ে যাবে। এই মুসলমান খেয়াল রাখবেন, মুরগির দোকানে যাইবেন, নিজে প্রয়োজন হলে জবাই করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? নিজে প্রয়োজন হলে জবাই করবেন, না যে জবাই করবে তারে বলবেন আল্লাহু আকবার কর। আর হেতে যদি হিন্দু খুব সাবধান, মনে থাকবো তো মাসালাটা। আল্লাহু আকবার ছাড়া যে প্রাণীটা জবাই হবে এই প্রাণীটা মুসলমানদের জন্য হারাম। কথা কয় না? হারাম, হারাম। তবে হ্যাঁ, যে প্রাণীটা আল্লাহু আকবার দিয়া জবাই হবে ওই প্রাণীটা মুসলমানদের জন্য হালাল। নবীর উম্মত যে গরু জবাই করে সে কিন্তু কসাই না, আর যে গরুর মাংস বিক্রি করে তারে কসাই বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক আমার সাথে কারে জান্নাত দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যাকে জান্নাত দেব দুনিয়ার কোনো প্রতাপশালী না, দুনিয়ার কোনো টাকার মালিক না, দুনিয়ার কোনো নামি দামি লোক না। এ পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যারে জান্নাত দেব সেই একজন কসাই, একজন কসাই। পয়গম্বর মুসার মেজাজ গরম। পয়গম্বর মুসা ডাক দেব, আল্লাহ আমি একজন নবী, আমার সাথে
আপনি কসাইরে জান্নাত দিবেন, কারণ কি? কসার আমল ভালো। কি আমল আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর আগামী দিন ওই এলাকার ভিতরে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে যাইবা, দেখবে একটা গোস্তের দোকান আছে, ওই গোস্তের দোকানের ভিতরে দেখবে একটা ব্যক্তি গোস্তের ব্যবসা করে, গোস্তের ব্যবসা করে। ওই ব্যক্তিটা আমি আল্লাহ তার জান্নাত দেব। কেন জান্নাত দেব? তুমি পরীক্ষা করে দেখবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য, তার নাম আব্দুর রহমান, পরীক্ষার জন্য যায়, দেখি কি আমল করেন, কি আমলের কারণে আমার সঙ্গে জান্নাতে যাবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরের দিন হাঁটতে শুরু করে বাজারের দিকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকায়া দেখে বাজারের ভিতরে একটা গোস্তের দোকান আছে। ওই গোস্তের দোকানের ভিতরে একজন ব্যক্তি কি করে? গোস্তের ব্যবসা করে আর মাওলার নামের জিকির করে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নামের জিকির করেন। পয়গম্বর মুসা কোনো কথাই বলেন না, দেখি না বান্দা কি করে, দেখি না বান্দা কি করে। যখন আস্তে আস্তে বিকাল সময় হয়, বিকালবেলা হইলেন, কিছু গোস্তের টুকরা, কিছু গোস্ত সিনা বরাবর থেকে কিছু গোস্তে কাইটা সুন্দর করে একটা পুটলার ভিতরে রাখলেন। পুটলার ভিতরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার পিছনে 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 তার বাড়ির দিকে যায়। হঠাৎ করে ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আল্লাহর বান্দারে, আমার কি তোমার বাড়িতে আজ রাত্রটা মেহমানদারি করবা কিনা? এই মেহমানদারি করা সুন্নত কি? কথা কয় না? মেহমান এলে আমরা অনেক বেজার, ঠিক নি? কথা কয় না? আর মেহমানকে কেমন লাগতে, মেহমানটা আইলে আর যায় না, কথা কয় না? খাইতে থাকে, ঠিক নি? কথা কয় না? এ মেহমান আসতে কি বেজার হবো না খুশি হবো? মেহমান ফাটাই কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়া কো, মালিক, ও আল্লাহ, আপনি যদি খুশি হন বান্দার প্রতি আপনি কি দেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কো, পয়গম্বর, বান্দার প্রতি যখন আমি খুশি হই, আমি বান্দারে 1 নম্বর বৃষ্টি দেই। কি দেই? আর একটু বেশি খুশি হইলে কি দেন? কয় আল্লাহ আপনি কি দেন? কো মুসা, একটু বেশি যদি খুশি হই বান্দার বাড়িতে মেহমান ফাটাই। সুবহানাল্লাহ। আসতে কোন না সুবহানাল্লাহ। এই বারামের মুরগি একটা কত জব করে না খাওয়াই নেবেন মেহমান, কথা কয় না? আগে মানুষ ঠিক মতো একটা গোস্তের টুকরা পাইছে না, আর এখন প্রতি লোকমা বারামের মুরগি আর হাতের কলজা পড়ে না, কথা কয় না? ঠিক নি? একটা মুরগি দিয়া অনেক মানুষের দাওয়াত খাওয়াইছে। একটা মুরগি আমি খাইছি নি জানি না, আমি খাইছি একটা মুরগি, বুড়ে যেতেছি তো মোটামুটি কিছু মনে আছে। একটা মুরগি দিয়া কিছু জল দিছে আর কত স্বাদ লাগছে, একটা একটু পিস দিত সুন্দর করে খাইয়া লাগতো। আর এখন প্রতি লুকমা মুরগি আর পুরো এত রাইম হয়েছে না, কথা কয় না? ঠিক নি? কথা কয়? পয়গম্বর মুসা দেখো, আল্লাহ আপনি যদি একটু বেশি খুশি হন বান্দারে আপনি কি দেন? আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পয়গম্বর মুসা ডাক দেখো, আল্লাহ এর চাইতে যদি সবচেয়ে বেশি খুশি হন তাহলে কি দেন? পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দেখো, মুসা সবচাইতে বেশি খুশি হইলে বান্দাকে আমি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ কয় না রে? কি সন্তান, কি সন্তান? একটি ফিডে শুরু করছে বেডিরে। কি রে এত ফিডে বিক্রি আছে, ঝাড় রাখতাম দেবে কি সমস্যা কি? তারি করে শুধু মাইয়া পাইনি, কথা কয় না? আসে না আপনাদের এলাকাতে? আছে মাই হইলে এমন বেজার হয়, কথা কয় না? মেয়ে হইলে একটু বেজার হয়। আর রাসূল বলেন মেয়ে হইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ কয় না? তাই কাদের আল্লাহ মেয়ে দিছে? 2টা হাত তোলেন তো, আলহামদুলিল্লাহ কয় না রে? ওই একটা হাত তুলছে, এত বিয়ে করছে না। কয়টা মাউন ভাই? কয়টা? আলহামদুলিল্লাহ। হাল হাল মোরও 3টা দিয়েছে আল্লাহ। বলে আল্লাহকে দূর ওয়াজ আমরা হকি করতে আছে, কথা কয় না? 3টা মেয়ের মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ শুনে কোন? আল্লাহ বলেন যার প্রতি বেশি খুশি হই
কন্যা সন্তান দান করি। আপনারা দিছিনি আছে কি তো এটাও 3টা বলে, আমরা বুঝলাম না সব 3টা আর কার আছে 3টা? ও আছে আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি দেখব বান্দার কি আমল আছে। পয়গম্বর মুসা যখন বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যাওয়ার পরে দেখো ঠিক আছে হুজুর আপনি আমার বাড়িতে মেহমান থাকবেন। ও ঠিক আছে মেহমান থাকবো। মুসলমান মেহমান আসলে মানুষ কি করে, সুন্দর করে মেহমানদারি করার চেষ্টা করে। ওই কসাই কি করলেন, মেহমানদারি ছাড়িয়া দিয়া আস্তে আস্তে কি করলেন, ঘরের ভিতরে ঢুকলেন, পাতিলে বসাইয়া সুন্দর করে গোস্তের টুকরাগুলি সুন্দর করে পাক করলেন। পাক করিয়া একটা রুটি বানাইলেন, রুটির ভিতরে গোস্তের টুকরাগুলি দিয়ে সুন্দর করে কিমা বানাইয়া হঠাৎ করে একটা রুমের ভিতরে গেলেন। ওই রুমের ভিতরে একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে। পয়গম্বর তাকায় আছেন, ওই ব্যক্তি কি করে, আব্দুর রহমান করলেন মুরব্বিদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হাসেমপুরের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আমিন করুন। 2 মিনিট ইনশাল্লাহ আমি রাইখে কথা বলা ঠিক না। গত বছর হুজুর রাইয়া পাইছি না, কিন্তু আমি হুজুর আমার আগে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই বছর সরাসরি দেখাইয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।